হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো অন্তরে যার সুখ নাই বাহিরও নাই। এই কথাটার তাৎপর্য হলো এই জগতে সুখ না চায় এমন লোক পাওয়াটা দুঃসাধ্য। সবাই কিন্তু সুখের আশা করে। যার অন্তরে আত্মার সুখ নাই তার দেহে কোনো সুখ অনুভব করতে পারেন না। যেমন যার সংসারে সুখ নাই তার কোথাও সুখ নাই। কেউ যদি ঘর সংসার করে এবং পরিচালনা না করে, সে সংসার ছেড়ে যেখানেই যাক সে সুখ পাবে না, কারণ সে দায়িত্বহীন হয়ে যায়। এমনও দেখা যায় একজনের উপর সম্পূর্ণ সংসার নির্ভর করে, তাই সংসার ছেড়ে দিলে সবার আত্মার অন্তরে কষ্ট পাবে, সকলেরই সে অভিশপ্ত হয়ে যাবে এবং তারও যে অন্তর, সে অন্তরে বা আত্মায় কোনো সুখ তারও থাকে না, যেখানে যাক না কেন। আবার দেখা যায় সংসার করতে গিয়ে স্ত্রী পুত্রের কাছে নির্যাতিত হতে হয়। এত কিছু করার পর যদি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তখনই অশান্তির সৃষ্টি হয়। এর প্রধান কারণ হইল বাসনা, কামনা বাসনা। এ জগতে সব কিছুর শেষ আছে, মানুষের কিন্তু চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যত দিবে তার কোনো শেষ হবে না, আরও চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে ঘরের স্ত্রী কারণে হয়ে থাকে। যার যতটুকু আয় তার চেয়ে বেশি ব্যয় হলে এই অবস্থা হয়। এই জন্য সংসারের সুখ দূরে চলে যায়। তাই ঘরের সুখ না হলে বাহিরও সেখানে সুখ নাই। আপনার যা আছে তাই নিয়ে যদি সুখী না হন, তবে আপনার কোথাও সুখ নাই। সুখ এই জগতে কোথাও নাই, সুখ একমাত্র নিজের কাছে। যা আছে তাতে যদি সন্তুষ্ট থাকেন তাইলে সেই সুখী হয়। কারণ আমার আয় আছে অল্প, এখন যদি আমি এর চেয়ে বেশি আমার চাহিদা থাকে খরচ করি, তাহলে আমাকে অসৎ পথে চলতে হবে এবং অসৎ পথে চলতে গেলেই আমরা কিন্তু সুখ শান্তি হারিয়ে ফেলব। কারণ অসৎ জিনিসের বা অসৎ যাই কিছু করা হোক তা কিন্তু প্রকাশ হবে। তাই বলছে যে একমাত্র যদি নিজের যা আছে তাই নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে, তাইলে সে কিন্তু একমাত্র সুখী হতে পারে। যদি সুখী হইতে কেউ চান, এর সে পরম সুখ। আপনি যাই কিছু করেন না কেন, যেভাবে আছেন, আপনার যদি ঈশ্বরের উপর কোনো ভরসা না থাকে, তাহলে আপনি প্রকৃত সুখী হতে পারবেন না। সর্বদা যদি ঈশ্বরের উপর ভরসা রাখেন, তাহলে ঈশ্বর আপনাকে সহযোগিতা করবেন। যদি আপনার কর্মফল যদি খারাপও হয়, যে আপনার কর্মফলে আপনি হয়তো অসুখে বা এই অসুখী হয়ে আছেন, তবুও যদি ঈশ্বরের সহায়তা হয়, আমরা কিন্তু এই ঈশ্বর কিন্তু আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিবে কিভাবে আমাদের এই সুখের সন্ধান আসতে পারে, সেই কিন্তু আমাকে সহযোগিতা দিবে।
এই জন্য ঈশ্বর প্রাপ্তি হইতে হইলে আমাদের গুরুর আশ্রয় নিতে হবে, এবং যারা গুরুজন আছে, মা বাবা যাই আছে না কেন, গুরুজন যারা, তাদের আদেশও শুনতে হবে। কারণ এই হিতের উপদেশ একমাত্র তারাই দিতে পারে। তাই আমাদের সর্বদা উচিত এই সুখ পাওয়ার জন্য নিজেকে সুখী করতে হয়। যেমন আমার যাতে আছে তাতে নিয়ে সন্তুষ্ট থাকব, তবেই সুখী হব। আর আজকের আমার যে আলোচনা ছিল, যার অন্তরে সুখ নাই তার বাহিরও সুখ নাই। কীরকম অন্তরে সুখ নাই মানে কি? সংসারে যার সুখ নাই। এই সংসার যদি কেউ নিজের ঘরের আয়ত্তে না রাখতে পারে, বা নিজের সংসার পরিচালনায় ব্যর্থ হইয়া যায়, এবং স্ত্রী পুত্র তাদের চাহিদা মিটাতে গিয়ে সে অসুখী হইতে পারে। কারণ এই জন্য এই সংসারে যদি সুখ না থাকে, তাইলে কোথাও গিয়া সে শান্তি পায় না। তাই আমাদের উচিত সবাইকে কন্ট্রোল করে রাখতে, সংসারের পরিবার পরিজন সবাইকে যে পরিমিত আছে সেভাবে চালিত করা। এভাবে যদি সংসারে থাইকা সে সুখী হয়, এবং সে সর্বদা যদি ভগবানকে স্মরণ করে, যাই করুক ভগবানের উপর সহায় থাকতে হবে, এতেই কিন্তু সে সুখী হবে। আর সুখ একমাত্র বলছি নিজের কাছে, নিজের সুখ তৈরি করতে পারে, নিজের দুঃখ নিজেই আনতে পারে। তাই অন্তরের সুখ মানে আত্মার সুখ, আত্মাকে সুখী রাখতে হবে। এবং আত্মা সুখী থাকলে, মন আত্মা খুশি থাকলে আমাদের বাহিরে সম্পূর্ণই সুখ অনুভব করতে পারে। তাই আমাদের কর্তব্য আত্মাকে চেনার, আত্মদর্শন হওয়া, আত্মারূপে ভগবান, এবং এই আত্মার ক্ষুদ্র অংশ আমি বা যেই যত জীব আছে, এর দ্বারাতে সে কর্ম করে, তার এই কর্মের ফল কিন্তু নিজেই গড়ে তোলে। হরে কৃষ্ণ। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এইখানেই বিশ্রাম নিলাম। আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। হরে কৃষ্ণ।